প্রতিটি মানুষেরই নিজে একটি বাড়ি বা স্থায়ী ঠিকানা থাকার স্বপ্ন থাকে। তবে এই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা হচ্ছে জমির দাম। ইনফ্যাক্ট গত কয়েক দশকে ঢাকার জমির দাম যে হারে বেড়েছে, তাতে দেশের গ্রোয়িং মিডল ক্লাসের পক্ষে জায়গা কিনে বাড়ি করা অনেকটাই অসম্ভব বলা চলে। যারা মূল ঢাকায় থাকতে ইচ্ছুক, তাদের জন্য ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনাটাই ছিল সহজ অপশন। অনেকেই নিজে থাকার উদ্দেশ্যে অথবা ভাড়া দিয়ে প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য ফ্ল্যাটে ইনভেস্ট করতে শুরু করে। কিন্তু গত 3 দশকে ঢাকায় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দামও বেড়েছে 4 থেকে 5 গুণ, যার কারণে মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট কেনাটাও কঠিন হয়ে উঠেছে। কিন্তু নিজের একটি ঠিকানার স্বপ্ন থেকে অনেকে এখনো প্লট জমি কিনছে বহুতল ভবন করার জন্য অথবা ফ্ল্যাটে ইনভেস্ট করছে। কিন্তু একটি ফাইন্যান্সিয়াল ডিসিশন হিসেবে ফ্ল্যাট কেনা আর প্লট কিনে নিজেই বহুতল ভবন নির্মাণ করার মধ্যে আদতে কোন অপশনটি বেশি লাভজনক? ঢাকায় বর্তমানে প্লট কিনে বাড়ি করা মধ্যবিত্তের নাগালের বাইরেই বলা চলে। অথচ একটা সময় পর্যন্ত জায়গা কিনে বহুতল ভবন করে নিজের থাকা ও ভাড়া দিয়ে প্যাসিভ ইনকাম ছিল ঢাকার মধ্যবিত্তের রিটায়ার প্ল্যানিংয়ের অন্যতম একটি অংশ। কিন্তু বাংলাদেশে 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছর ল্যান্ডের ভ্যালু 125% হারে বেড়েছে। ঢাকার বাড়িধারা আবাসিক এলাকায় প্রতি কাঠা জমি বিক্রি হয় প্রায় 8 কোটি বা তারও বেশি মূল্যে। গুলশান, বনানী, ধানমন্ডিতে জমি কিনতে এলাকাভেদে ব্যয় হবে 4 থেকে 6.5 কোটি টাকা। ঢাকার আশেপাশে গড়ে ওঠা আবাসিক এলাকা আফতাবনগর, বসুন্ধরা, মিরপুর, উত্তরা, পূর্বাচলে জমির অবস্থান ভেদে দাম অর্ধ কোটি থেকে কোটি টাকারও বেশি পড়ে যেতে পারে। এছাড়া গত 1.5 দশকে নির্মাণ সামগ্রীর দামও বেড়েছে কয়েক গুণ। তাই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জমি বা প্লট কিনে বহুতল ভবন নির্মাণ করার প্রবণতা থেকে অনেকেই বের হয়ে এসেছেন। আর যারা এখনও ঢাকায় নিজের একটি বহুতল ভবনের স্বপ্ন দেখেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে মূল ঢাকার নিকটবর্তী এরিয়া যেমন ডেমরা, সাভার, হেমায়েতপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আশেপাশের এলাকায় জমি ক্রয় করে থাকে। কিন্তু এ ধরনের এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমি কেনার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। জমির দলিল, দস্তাবেজ ও মালিকানার বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়েই এ ধরনের জমি কেনা উচিত, যা অনেক ক্ষেত্রে হ্যাসেলের, আর সঠিক জমি খুঁজে পাওয়াটাও সময় সাপেক্ষ হতে পারে। বাংলাদেশে মধ্যবিত্তের ঢাকায় নিজের এক টুকরো জমির স্বপ্ন পূরণের জন্য 90-এর দশকে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট কোম্পানিগুলোর আবির্ভাব হয়। অল্প দাম ও মাসিক ন্যূনতম কিস্তি এবং রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর ঢাকা থেকে কাছাকাছি দূরত্বে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, শপিং মল সহ বিভিন্ন উন্নত নাগরিক সুযোগ সুবিধার প্রতিশ্রুতি সবকিছু মিলিয়েই অনেকেই এসব প্রজেক্টের প্লট কিনতে শুরু করেন। 90-এর দশকের শেষ দিকে এবং 21 শতাব্দীর প্রথম দশকের মাঝামাঝি পর্যন্ত এ ধরনের কোম্পানিগুলো বেশ ভালোভাবে ব্যবসা করে গেছে। এখনও ঢাকার সাথে কানেক্টেড সব হাইওয়ের দুই পাশেই বিভিন্ন নামের আবাসিক এরিয়া বা সিটির ব্যানার দেখতে পাওয়া যায়। যদিও বাংলাদেশে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা অগণিত রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট প্রকল্পগুলোর মধ্যে অল্প কিছুই টিকে আছে। সাকসেসফুল বা মোটামুটি মানের জনবসতিপূর্ণ প্রজেক্টগুলোতে বর্তমানে কোনো প্লট কিনতে গেলে তার দাম অনেকেরই সামর্থ্যের বাইরে। অন্যদিকে নতুন গড়ে উঠতে থাকা প্রজেক্টে বিনিয়োগ অনেকের জন্যই সুইটেবল নাও হতে পারে, কারণ এ ধরনের প্রজেক্টে প্লট বুঝে পেতে একটা লম্বা সময় পর্যন্ত ওয়েট করতে হতে পারে। এছাড়া গত 2 দশকেরও বেশি সময় এই ধরনের রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রতারণার শিকার হয়ে নিজের কষ্টে অর্জিত সঞ্চয় হারিয়েছেন অনেক বিনিয়োগকারী। এত আবাসন প্রকল্প ও প্ল্যান্ড সিটির মধ্যে কোনটি আসলে সময় মতো প্লট বুঝিয়ে দিবে, এটা ডিটারমাইন করাটাও সম্ভব না। যার কারণে এমন একটি পারচেজের ক্ষেত্রে ভবিষ্যতের কোনো প্ল্যান্ড সিটি বা প্রজেক্টের প্লট বুকিং দেওয়ার চেয়ে সরাসরি জমি কেনাই সবচেয়ে প্রেফারেবল অপশন। তবে নিজের একটি ঠিকানার জন্য অনেকেই জমি বা প্লট কেনার ঝামেলায়ও যেতে চান না, কারণ জমি বা প্লট কেনার পর সেখানে বাড়ি অর্থাৎ বহুতল ভবন নির্মাণ আরেক হ্যাসেলের কাজ। বহুতল ভবন নির্মাণের জন্য আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার হায়ার করা, রাজুক থেকে প্ল্যান পাস করানো, পানি ও ইলেকট্রিসিটির জন্য লাইন নেওয়া ও অন্যান্য ক্লিয়ারেন্স নিয়ে তারপর ভবনের নির্মাণ কাজ, সবকিছু মিলিয়ে পুরো বিষয়টি খুবই ইন্টেন্সিভভাবে দেখাশোনা করতে হয়, যা বেশ সময় সাপেক্ষ এবং সামগ্রিকভাবে হ্যাসেলের একটি বিষয়। যার জন্য অনেকে জমি বা প্লট কিনে নিজে বাড়ি না করে ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেয়। 2000 সালের পর থেকে এই কনসেপ্টটি এত বেশি জনপ্রিয় হয় যে দেশের অ্যাপার্টমেন্ট বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাসিভ হারে গ্রো করে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ জায়গা বা প্লট কিনে নিজের থাকার জন্য বাড়ি নির্মাণ করে এবং অতিরিক্ত ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে বাড়তি আয়ের উৎস হিসেবে ব্যবহার করে।
ঢাকাতেই শুধুমাত্র 20% ফ্ল্যাটে ওনার নিজে বসবাস করেন, বাকি 80% ক্ষেত্রেই ফ্ল্যাট ভাড়া দেওয়া থাকে। ফ্ল্যাটের এই ধরনের চাহিদায় যেমন প্রচুর ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে, তেমনি সময়ের সাথে চাহিদা ও জমির দামের সাথে সাথে বেড়েছে ফ্ল্যাটের দামও। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের একটি তথ্যসূত্রে বাংলাদেশে 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছর ফ্ল্যাটের ভ্যালু বেড়েছে প্রায় 33% হারে। অন্যদিকে দৈনিক প্রথম আলোতে ফেব্রুয়ারি 2024 সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় 1990 সালে ঢাকায় ফ্ল্যাটের এভারেজ প্রাইস ছিল 1692 টাকা বর্গফুট, যা 2000 সালে এসে দাঁড়ায় 2059 টাকা বর্গফুট এবং 2015 সালে নাগাদ ফ্ল্যাটের এভারেজ প্রাইস ছিল 9000 টাকা প্রতি বর্গফুট। অর্থাৎ 2 দশকের ব্যবধানে ফ্ল্যাটের এভারেজ প্রাইস বেড়েছিল প্রায় 520%। ঢাকার বিভিন্ন এরিয়াতে নতুন অ্যাপার্টমেন্টের দাম পর্যালোচনা করলে বর্তমানে লোকেশন ভেদে প্রতি স্কোয়ার ফিটের দাম 6000 টাকা থেকে 12 থেকে 14,000 টাকা পর্যন্ত হতে পারে। ফ্ল্যাটের মূল্যবৃদ্ধির মূল কারণগুলোর মধ্যে রয়েছে জমির দাম বৃদ্ধি এবং ইট, বালু, পাথর, রড, সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি। শুধুমাত্র 2020 থেকে 2024 সালের মধ্যে নির্মাণ সামগ্রীর দাম উপকরণ ভেদে 40 থেকে 50% বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে নিজের একটি ঠিকানার আশায় ফ্ল্যাট কেনাটাও মধ্যবিত্তের জন্য অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, যার কারণে ক্রমেই ল্যান্ড শেয়ার প্রজেক্টের জনপ্রিয়তা বাড়ছে। ল্যান্ড শেয়ার মডেলটি টিপিক্যাল ফ্ল্যাট কেনার থেকে কিছুটা ভিন্ন। এ ধরনের রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কোম্পানি ইনিশিয়ালি একটি জমি ক্রয় করে এবং ওই জমিতে 3 থেকে 4 বছরের মধ্যে একটি বিল্ডিং নির্মাণের প্রজেক্ট হাতে নেয়। বিল্ডিংয়ের ডিজাইন অনুযায়ী টোটাল যতগুলো ফ্ল্যাট নির্মাণ করা হবে তার অনুপাতে ল্যান্ড শেয়ারের অর্থ দিয়ে বুকিং করলে তাকে প্রকৃত জমি রেজিস্ট্রি করে দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে একজন বায়ার যখন ইনিশিয়ালি ফ্ল্যাটের জন্য বুকিং করে তখন সেই ফ্ল্যাটের বিপরীতে সমান জমির মালিকানা সাথে সাথেই পেয়ে যাচ্ছে। ট্রেডিশনাল ডেভেলপমেন্ট কোম্পানি থেকে ফ্ল্যাট বুকিংয়ের সাথে ল্যান্ড শেয়ার মডেলের এখানেই পার্থক্য। ট্রেডিশনাল কোম্পানিগুলো থেকে কিস্তিতে ফ্ল্যাট কিনতে গেলে যতদিন না পর্যন্ত ফ্ল্যাটের কাজ সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত কিস্তি দিয়ে যেতে হলেও সাধারণত কোনো রেজিস্ট্রি করে দেওয়া হয় না। ল্যান্ড শেয়ার মডেলে বায়াররা প্রথম থেকেই জমির মালিকানা বুঝে পাওয়াতে এই ধরনের প্রজেক্টে মানুষের আগ্রহ ও ট্রাস্ট ক্রমেই বাড়ছে। এরপর জমিটিতে বহুতল ভবন নির্মাণের কাজ চলাকালে কিস্তিতে ফ্ল্যাটের টাকা কালেক্ট করতে থাকে ডেভেলপমেন্ট কোম্পানি। ল্যান্ড শেয়ার মডেলে ফ্ল্যাট কেনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রাইস। ঢাকার জমির দাম যে পরিমাণে বেড়েছে তাতে একাই একটি জমি কেনা সম্ভব না হলেও অনেকজন মিলে জমি কিনলে প্রত্যেকের জন্য একটি বড় জায়গা অ্যাফোর্ড করা সম্ভব হয়। জমির সাইজের উপর বেস করে ফ্ল্যাট সংখ্যা যত বেশি হবে ততই কমতে থাকবে জমির মালিকানা শেয়ারের দাম। সাধারণত ল্যান্ড শেয়ার মডেলে ফ্ল্যাটের দাম 2700 থেকে 3000 টাকার মধ্যেই পড়ে। অর্থাৎ জমির দামের সাথে ফ্ল্যাটের দাম মিলিয়ে 35 থেকে 40 লাখ টাকার মধ্যেই 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাওয়া যায়। অন্যদিকে ডেভেলপার কোম্পানি থেকে ফ্ল্যাট কিনতে গেলে প্রতি স্কোয়ার ফিটে কমপক্ষে 5 থেকে 6000 টাকা থেকে শুরু করে 10 থেকে 12,000 টাকা বা তারও বেশি খরচ পড়ে যেতে পারে। এছাড়া ল্যান্ড শেয়ার মডেলের আরেকটি সুবিধা হচ্ছে মালিকদের নিয়ন্ত্রণ। সকল শেয়ার বিক্রি শেষ হলে বায়ারদের নাম রেজিস্ট্রি করে দেওয়ার পর শুরু হয় কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনের কাজ শুরুর আগে ডেভেলপমেন্ট কোম্পানি মালিকদের সাথে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কী হবে, কোন ধরনের ম্যাটেরিয়ালের দাম কেমন এবং সেই অনুযায়ী প্রতি স্কোয়ার ফুটের দাম কীরকম হতে পারে তার একটা আইডিয়া দেওয়া হয় এবং জমির মালিকরা নিজেদের মধ্যে সম্মত হলে তাদের প্রেফারেন্স অনুযায়ী ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ট্রেডিশনাল ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর সাথে ল্যান্ড শেয়ারের এই ট্রান্সপারেন্সি এবং কাস্টমাইজেবিলিটি একটি বড় পার্থক্য। সাধারণত ট্রেডিশনাল ডেভেলপমেন্ট কোম্পানিগুলো নিজেদের ব্রোশিয়ারে কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ হবে তা উল্লেখ করলেও ফ্ল্যাট বায়ারদের সেখানে নিজের প্রেফারেন্স জানানোর কোনো সুযোগ থাকে না। এছাড়া ডেভেলপার কোম্পানিগুলো প্রতিনিয়ত ওনারদের সাথে মিটিং ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখতে পারে, যা সাধারণত ডেভেলপার কোম্পানিগুলোর কাছ থেকে এক্সপেক্টও করা যায় না। ল্যান্ড শেয়ারিং মডেল নিয়ে বর্তমানে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানেই কাজ করে যাচ্ছে, যাদের মধ্যে রয়েছে দ্য প্রিমিয়াম হোমস, যারা বর্তমানে আসলে বেশ কিছু প্রজেক্টে কাজ করছে। দ্য প্রিমিয়াম হোমসের ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে যে আমরা ট্রাস্ট এবং কমিটমেন্ট। আসলে ক্লায়েন্ট যখন ফ্ল্যাট কিনতে আসে তারা চিন্তা করে হয়তো কোম্পানি 3 বছর বলছে আরও 2 বছর এক্সট্রা লাগতেই পারে। তো আমার কাছে মনে হয় আসলে একটা মানুষ যখন ফ্ল্যাট কিনে তার সর্বোচ্চটুকু উপার্জন দিয়ে হয়তো যিনি কিনতেছেন 80% 90% মানুষই তার পুনরায় আবার আরেকটা ফ্ল্যাট কিনা বা আরেকটা থাকার জায়গা করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ইন্ডাস্ট্রিতে মানে কমিটমেন্টের প্রচণ্ড গ্যাপ। আর কোম্পানিগুলো চিন্তা করে 3 বছর যেটা লাগার কথা সেটা 2 বছর এমনিতেই লাগবে, এটা সবাই জানে। কিন্তু আসলে এই জানা এবং বোঝা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাতে কাজ করার প্রচুর জায়গা। সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা ডে 1 থেকেই মনে হচ্ছে যে আমাদের ট্রাস্ট এবং কমিটমেন্ট এই জায়গায় এটাই এখন ইউনিক হয়ে দাঁড়াইছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা
এই ট্রাস্ট এবং কমিটমেন্টটাকে আরও বেটার কিভাবে করা যায় সেটার জন্য আমরা প্রিমিয়াম হোমস কাজ করছি। আমরা যদিও আমাদের বিজনেসের মডেল হচ্ছে ল্যান্ড শেয়ার মডেলে, আমরা ক্লায়েন্টদেরকে যখন একটা ফ্ল্যাট দিচ্ছি তাকে প্রথমেই আমরা জায়গাটা রেজিস্ট্রি করে দিই, তার নামে একদম সাবকাবলা দলিল করে দিই, তারপর সেই জায়গার মধ্যেই সে যেন কমফোর্ট ফিল করে, তারপরে সে আস্তে আস্তে প্রতি মাসে মাসে ইনস্টলমেন্টের মাধ্যমে যে ধীরে ধীরে টাকাটা দিতে পারতেছে, তার জন্য সহনীয় পর্যায়ে থাকে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমরা ট্রান্সপারেন্সির পার্টটুকুতে আমরা ক্লায়েন্টদেরকে আমরা অ্যাপস ডেভেলপ করছি, যে অ্যাপসের মাধ্যমে ক্লায়েন্ট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সকল প্রজেক্টটা আজকে বিকালবেলা ঢালাই হচ্ছে সে দেখতে পাচ্ছে সেখানে থেকেই। এবং এখন প্রত্যেকটা হিসেব নিকেশ আমরা সেই অ্যাপসের মধ্যে নিয়ে আসছি, যেন ক্লায়েন্ট তার একটা ক্লিকের মাধ্যমেই সে আজ কত টাকা মানে এখানে প্রজেক্টে জমা দিচ্ছে, পুরো প্রজেক্টের প্ল্যানটা কবে হোক নাগাদ হবে, পরবর্তী ধাপটা কবে থেকে শুরু হবে, পেমেন্টটা সে দিয়ে অনলাইনে দিতে পারা। তো ওভারঅল জিনিসটাকে একটা কমফোর্টেবল একটা সলিউশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি আমরা। প্রিমিয়াম হোমসের বর্তমানে আমরা প্রজেক্ট করছি আশুলিয়া মডেল টাউনে, এটা উত্তরা 18 নম্বর সেক্টরের পাশেই, নদীর জাস্ট অপোজিট পাশে। এখানে একটা কানেক্টিং ব্রিজ হচ্ছে উত্তরার সাথে কানেক্টিং। এখানে আমাদের একটা প্রজেক্ট করার বড় রিজন হচ্ছে যে এই এলাকাটা আগামী 3-4 বছরের মধ্যে এটা একটা বুমিং এলাকা, যেখানে একটা মানুষ ইনভেস্টমেন্ট করলে তার আরও এটা মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা যেন ভালো আসে। আমরা আসলে অনেকেই মনে করে যে ফ্ল্যাট কেনাটা আসলে যৌক্তিক না। আমার কাছে মনে হয় যে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ফ্ল্যাট কেনাটা আসলে যৌক্তিক না, আমিও এটার পক্ষে। কিন্তু যদি আপনি একটা যে এলাকাটা গ্রোয়িং বুমিং এলাকা, সেই এলাকাটাতে যদি আপনি কিনতে পারেন, আপনি যদি কিনতে কমে পান, তখন এটা আপনার জন্য আবার হচ্ছে যে এটা আবার অন্য অপশনগুলো থেকে এটা আবার বেটার। সো আমরা যেহেতু ল্যান্ড শেয়ার মডেলে দিচ্ছি এবং হচ্ছে ধীরে ধীরে টাকা দিতে পারতেছে, একসাথে দিতে পারে না, তো মানুষজনকে এই জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি এই এলাকাটাকেই আমাদের অ্যানালাইসিস বলে। এখানে 7-8টা ইউনিভার্সিটি আছে এবং অন্যান্য ফ্যাসিলিটি, গভর্নমেন্টের অনেকগুলো প্ল্যান এই এলাকা কেন্দ্রিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটা চুজ করার বড় রিজন হচ্ছে এটার জন্যই। প্রিমিয়াম হাউস বর্তমানে আমরা 3টা ক্যাটাগরিতে কাজ করি, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাপার্টমেন্ট, একটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট, আর হচ্ছে কন্ডোমিনিয়াম। স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো যাদের একটু বাজেট একদমই লিমিটেড, যেমন হয়তো বা সে চাকরি করে বা দেশের বাইরে প্রবাসে থাকে, সীমিত ইনকাম, কিন্তু তারপরেও তার স্বপ্ন আছে সে একটা কিছু করতে চায়, অথবা সে একটা মাসিক ফিক্সড একটা ইনকাম চায় এটা ভাড়ার মাধ্যমে। তো আমরা মূলত এই মানুষগুলোর জন্যই একটা প্রোডাক্টটা ডিজাইন করা। সে মাসে 17 থেকে শুরু করে 20,000 টাকার ইনস্টলমেন্টের মাধ্যমে যে ফ্ল্যাটটা কিনে, ফ্ল্যাটের সাইজটা আমরা রাখছি 350 স্কোয়ার ফিট থেকে শুরু করে 750 স্কোয়ার ফিট পর্যন্ত বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে। সাধ্যের মধ্যে যতটুকু করা যায় আমরা ওইটার জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট আমরা প্রিমিয়াম হোমস অলরেডি শুরু করে দিয়েছি এই কাজটি। এককালীন একটা অ্যামাউন্ট দিয়ে তারপর আস্তে আস্তে করে প্রতি মাসে মাসে ইনস্টলমেন্টের মাধ্যমে যেন এরকম একটা কিছু করতে পারে। প্যারালালি আমরা হচ্ছে সিঙ্গেল অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিং, যেখানে 1000 স্কোয়ার ফিট থেকে শুরু করে আমরা 1600-3000 স্কোয়ার ফিট পর্যন্ত আছে, যেগুলোতে আমরা প্রতি স্কোয়ার ফিট 2900 থেকে 3000 টাকার মধ্যে যে প্রতি স্কোয়ার ফিট কিনতে পারে, যেটা হয়তো বা 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট 29 লাখ টাকার মধ্যে। সো সেইটাও যেন একটা তার একটা কমফোর্টেবিলিটির মধ্যে সে থাকে, তার বাজেটটা হয়তো একটু লিমিটেড, বাট মানে থাকার পরিবেশ ফ্যামিলি নিয়ে থাকা, সেই জিনিসটাও আমরা চিন্তা করছি, যাতে করে এই ফ্ল্যাটটা এই সিঙ্গেল অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাট যেন আগামী 3 বছর 4 বছর পরে এইটাও অনেক দামি হয়ে যায়, যেমন 5,500 থেকে 6,000 7,000 টাকা পর্যন্ত চলে যাবে। তো সেজন্য ইনভেস্টমেন্ট করলেও যেন এটার তার একটা ভালো ROI পায়। এবং প্যারালালি যারা একটু অ্যাফোর্ডেবিলিটির মধ্যে একটু লাক্সারিটা চায়, তো আমরা জানি যে ঢাকা শহরে আমরা যারা এখন থাকছি বেশিরভাগ হচ্ছে বাচ্চাদেরকে কিন্তু একটা বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি, কারণ অত ফ্যাসিলিটি নাই, বাসার মধ্যে থাকে, হয়তো ছাদে যে বিকালবেলা একটু খেলতে পারে, অনেক সময় ছাদ অনেক বিল্ডিংয়ে ছাদগুলো বন্ধ থাকে। তো সেই ক্ষেত্রে আসলে খুব বেশি বাচ্চাদের জন্য আমরা কিন্তু খুব একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি না। তো সেখান থেকে আমাদের একটা প্ল্যান হচ্ছে যে না, আমরা এমন একটা কিছু তৈরি করা যেখানে আমাদের মানে এখানে যারা থাকবে তার বাচ্চারা সকল ধরনের অ্যাক্টিভিটি ফ্যামিলি নিয়ে থাকা ঘুরা, আমরা যারা একটু বয়স্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, তো তার সেই মানুষগুলো একটু হাঁটা চলার জন্যও কিন্তু জায়গা লাগে। তো সেই রকম একটা পরিবেশ করেই আমরা দ্য প্রিমিয়াম স্মার্ট সিটি, যেখানে আমরা প্রতি স্কোয়ার ফিট খরচ হবে 4200 টাকা, সেটাও আগামী 4 বছর মেয়াদি পেমেন্টগুলো করতে পারবে। সো এরকম করে আমাদের এটাই ইচ্ছে আছে যে শুধু এখানে না, আসলে মডেল টাউনে না, এটা সারা বাংলাদেশে আমাদের এই কার্যক্রমগুলো ছড়িয়ে দেওয়া, যেখানে মানুষজন তার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটুকু জিনিস যেন পায়। শুধুমাত্র টাকা বেশি দিলাম আমি লাক্সারি প্রোডাক্ট হয়ে গেল, বিষয়টা এটা না। মানে একটা প্রোডাক্টের যেটুকু দাম সেটুকুই আমরা নেওয়ার চেষ্টা করি, আর সেটার সাথে তো আমাদেরও প্রফিট করি, আমরা অবশ্যই প্রফিট করি, সেটা একটা লিমিটেশনের মধ্যে রেখে। যা আমাদের আরেকটু কাজ করার ইচ্ছে হচ্ছে প্রবাসীদের জন্য। অনেকে দেশ থেকে বিদেশে গিয়ে কিছু টাকা উপার্জন করে এসে দেশে এসে আবার বেকার হয়ে যায়, তারা যেন এখানে একটাই মানে অল্প অল্প করে একটা টাকা দিয়ে যেন একটা ফ্ল্যাট বা এমন কিছু করা, যাতে করে সে মাস শেষে একটা ব্রেন পায়, একটা ভাড়া পায়, সে যেন অন্তত নিজের জীবিকাটা
বহন করতে পারে বা দেশে আসার পরেও। সো এরকম অনেকগুলোই পরিকল্পনা আছে, ইনশাল্লাহ হয়তো আমরা ধীরে ধীরে সেটা ফুলফিল করব। তবে আমরা চাই মানুষজনের সামর্থ্যের মধ্যে মানুষজনের বাংলাদেশের এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে যে ক্রাইসিসগুলো আছে, যে লিমিটেশনগুলো আছে, সেটা যেন প্রিমিয়াম হোমস ওই জায়গাতে কন্ট্রিবিউট করতে পারে। ওভারঅল আপনার কি প্লট কিনে বাড়ি করা উচিত নাকি ফ্ল্যাট কেনা উচিত, এই ডিসিশনটি নির্ভর করবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন। আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কেন বাংলাদেশে ফ্ল্যাট কেনাটা আর প্রফিটেবল নয়। সিমিলারলি জায়গা কিনে নিজে বাড়ি করাটা যেমন ব্যয়বহুল, তেমনি ইনভেস্টমেন্ট হিসেবেও আগের মতো লুক্রেটিভ নয়। কিন্তু আপনি যদি নিজের একটা ঠিকানা দরকার এই বিবেচনায় প্লট বা ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে তা আসলে একটা ইমোশনাল ডিসিশন। তবে ফাইন্যান্সিয়াল ম্যাটারে ইমোশনাল ডিসিশন নেওয়ার আগে আপনাকে প্লটের দাম ও বহুতল ভবন নির্মাণ ব্যয় ও নির্মাণ সংক্রান্ত সকল কমপ্লিকেশনস এবং বাংলাদেশে অ্যাভারেজ রেন্ট ইনকামের বিষয়টি বিবেচনায় নিয়ে তবে ইনভেস্ট করা উচিত। আর এই ক্ষেত্রে ডিসিশনটা যদি ইমোশনাল স্ট্যান্ড পয়েন্ট থেকেই হয়, সেক্ষেত্রে লিকুইডিটির মানদণ্ডে প্লট কিনে বাড়ি করার চেয়ে ফ্ল্যাট কেনাটা রিলেটিভলি সহজ হবে। তবে যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল গেইন এবং প্রতারণা থেকে সেফ থাকতে আপনার নিজেরই সবকিছু যাচাই বাছাই ও হিসাব নিকাশ করে নেওয়া উচিত।